বাবা ফোন করলে বাবার গলাটা শুনতে পারিস না, গলাটা মিষ্টি হাসিটা মনে হচ্ছে তুই আমাকে বললি বাবা ফ্রকটা ছিঁড়ে গেছে, নতুন একটা চাই। কতদিন আগেকার কথা। আচ্ছা এখন কি করছিস? ও আচ্ছা, পড়াশুনো করছিস। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো করে মন দিয়ে পড়াশুনো করবি। হ্যাঁ, তো সবসময় পাশেই আছি মা। সবসময় পাশেই আছি। ঝরছে, সেদিনও ঝরেছিল। সেদিন ওই জানোয়ারগুলো তোকে তোকে ভয় থেকে কেড়ে নিয়েছিল। ওরা শুধু তোকে নয়, সবটাকে ছেড়ে করে দিয়েছে। পৃথিবীটাকে বানিয়েছে, সেখানে শুধু পচা লাশের গন্ধ, পচা লাশের গন্ধ। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার চরম অবনতি, নারীর নিরাপত্তা আজ কোথায়? আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা থাকলে ওরা তোকে ছুঁতে পারতো, কিন্তু ছুঁতে পারতো আমার দিনের মতো এই মুখে পাথর চাপা দিয়ে রেখেছি। ওরা বলছে না, শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। এখন মনে হয় আইন শৃঙ্খলার গতি হারাচ্ছে। কোন মুখে জীব আমি টেনে ছেড়ে দেবো,
বিশৃঙ্খলা। এটা তো বিরোধীদের চক্রান্ত। সরকার তো উন্নয়নের পথেই হাঁটছে, তাই তাদের বদনাম করার জন্য এসব জাস্ট সাজানো হচ্ছে। কি? না, সাজানো? আমার মৃত্যুর শরীরটা, আমার মৃত্যুর শরীরটা সাজানো ছিল, তার রক্তটা সাজানো ছিল, তার শেষ চিৎকার, তার আত্মনাত্মা সাজানো ছিল। মৃত্যু, ওরা তোকে সাজানো নাটক ভাবলো। ওদের কাছে তুই শুধু একটা টিআরপি, একটা খবর, টিআরপি, একটা খবর, একটা টিআরপি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সরকার তোমাকে কুলু পেটেছে। ওরা তো শুধু ঠান্ডা নিয়ে আসিস, স্লোগান দিস। আমার মৃত্যুর নামটা একটা স্লোগান, নারী নির্যাতন বন্ধ হোক, সরকার তুমি জবাব দাও। সত্যিই কি জবাব চাস নাকি শুধু ক্ষমতার ভাগ চাস? হ্যাঁ, ক্ষমতা চাই তাই না? ক্ষমতা তোদের রক্তে পচা পচন ধরেছে। ডান বাম, লাল গেরুয়া, সবুজ নীল, সব রঙই তো এক, সব রক্ত ললু, সকলের দল তোরা। আমার মৃত্যু, ও তো আর কোনোদিন ফিরবে না। তাহলে ও কেন টিআরপি হবে? কেন আমার মেয়ে রক্তাক্ত শরীরটাকে বারবার টিভিতে দেখানো হবে? কেন বারবার বারবার বারবার? টিভি খুললেই আমার মেয়ের সেই রক্তাক্ত বিকৃত বিরাট আমার ঘুমান নেই, সেই বিভৎস স্মৃতি। একজন বাবা হয়ে আমি তোকে বাঁচাতে পারিনি, আমি তোকে বাঁচাতে পারিনি। আমি একজন রক্ষক পিতা, আমি তোকে বাঁচাতে পারিনি। আমাকে তুই ক্ষমা করে দিস, তুই ক্ষমা করে দিস মা, তুই ক্ষমা করে দিস। কে ওখানে? কে ভেতরে এলো? কি চাই? এখানে কি বাকি আছে? তোমরা
আমার মেয়ের শরীরের দাম, তার এক ফোঁটা রক্তের দাম কত কত 10 লাখ নাকি 1 কোটি? আমার মেয়ের সম্ভ্রমের দাম বুঝতে এসেছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। তোদের মতো নরকি সাথে ছাড়া যেন আমার ভিতর করে না পড়ে। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। তোরা মেরেছিস আমার মেয়েকে, তোরা মেরেছিস আমার মেয়েকে। তোদের রক্তে পছন্দ রয়েছে, তোদের মন পচে গেছে, তোদের চোখ। তোরা মেরেছিস আমার মেয়েকে, তোরা বিচার করবি, তোরা বিচার করবি আমার মেয়ের। হ্যাঁ, তোরা বিচার করবি আমার মেয়ের। বেরিয়ে যা, বেরিয়ে যা আমাকে, বেরিয়ে যা, বেরিয়ে যা। বিচার করবি আমার মেয়ে, তারা বিচার করবি আমার মেয়ে, তারা বিচার করবি আমার মেয়ে। আমার বিচার, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমার মেয়ের বিচার চাই, আমার মেয়েকে ফিরিয়ে দাও। নারী সুরক্ষা আপনার পাশে আছি। নারী সুরক্ষা আপনার পাশে আছি। নবকুমার হালদার গারাপোতা প্রতি সংসদ থেকে আজকের গারাপোতা সপ্তাহের যে উত্তরণ, সেই নৌকার যাত্রী ও আগেও ছিল, এখনো আছে, প্রথম থেকে। ওর নিজস্ব লেখা নাটক। আসলে যে ঘটনা নিয়ে নাটকটা, সেটা বলার অপেক্ষা রাখে না। উত্তাল হয়ে গেছিল সারা পৃথিবী। নবর কলম দিয়ে সেটা লিখে নবর সেটা এটা দিল্লিতে অভিনয় করে, এখানে অভিনয় করেছে। ও এই মুহূর্তে কিছু বলবার জায়গায় নেই। আমাদের পক্ষ থেকে নবর এই নাটক আর অন্যত্র মিলিত হোক, এই আশা রাখছি। নবর প্রতি আমাদের শুভেচ্ছা, ভালোবাসা ও দূরে থাকলেও আমাদের প্রতি যে টান, সেই টানটা যেন আমাদের তো নাড়িয়ে দেয়। ধন্যবাদ নবকে। ধন্যবাদ সবাইকে। সাম্প্রতিককালে গারাপোতা গার্লস স্কুলে যে ঘটনাটা ঘটেছে, ভীষণভাবে কষ্ট পেয়েছি বাইরে থেকেও। আর শুধু গারাপোতা গার্লস স্কুল নয়, গারাপোতার মাটি আমার কাছে ভীষণ রকম প্রিয়। এখানে যে কোনো ঘটনা আমাকে ভীষণভাবে নাড়ায়। আর এটা যখন দিল্লিতে বসে
সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম ভেতরে ভেতরে কান্না আসছিল আর কি। আর যেভাবে যেগুলো ঘটছে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে সমস্ত জায়গায়, কোনো পলিটিক্যাল পার্টি নয়, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।